নমস্কার, পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ভ্যানিলা আইসক্রিম। তো ভ্যানিলা আইসক্রিম যে তৈরি করব, তো আমি তার জন্য মানে নিয়েছি হাফ লিটার, মানে 500 দুধকে আমি ফুটিয়ে 250 করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পরিমাণটা। খুব যে অতিরিক্ত আইসক্রিম করব তা না। তার সাথে আমি এখানে দিয়ে দেবো 2 চামচ গুঁড়ো দুধ। তো এই গুঁড়ো দুধটা দিয়ে দিলাম এখানে, দিয়ে একদম হালকা যখন ফুটে কম হয়ে গেছিল, দুধ অর্ধেক হয়ে গেছে, তখন কিন্তু আমি এটাকে একটু ঠান্ডা করে নিয়েছিলাম। কারণ গরম ফুটন্ত দুধে এই গুঁড়ো দুধ দিলে কিন্তু ডালা ডালা পেকে যাবে, সেই জন্য হালকা একটু ঠান্ডা করে নিয়েছিলাম। এবার দেখুন আবার এগুলো গুলিয়ে নেব। এখন দিয়ে দেবো আমি 2টো এলাচের গুঁড়ো। তো এই এলাচের গুঁড়োটা আমি করে রেখেছি, এখনই দিয়ে দিলাম। আপনাদের আরেকটা জিনিস দেখাই, এখানে যে আমি আপনারা চিনি দিয়ে করতে পারেন মিষ্টি, আর আমি নেব এখানে গুড়। যে গুড় থাকে, পাউডার গুড়, সেই গুড় আমি নিয়ে নিচ্ছি। তো আমরা মিষ্টির জন্য, আপনারা তো জানেনই যে আমি গুড়ের ব্যবহার করি, চিনি অ্যাভয়েড করি, চিনিটা আমরা খাই না খুব একটা। তো আমি 500 দুধের জন্য যে আইসক্রিম তৈরি করব, মোটামুটি এই 150 গ্রাম গুড় লাগবে। তো 150 গ্রাম গুড় আমি দেব। আপনারা এখানে চিনি দিয়ে দেবেন, 150 থেকে 150 গ্রাম চিনি দিলেই হয়ে যাবে। আর তার থেকে যদি মিষ্টিটা আর একটু কম খেতে চান দেবেন। এটাতে কিন্তু বেশ ভালো কমই হবে, খুব একটা বেশি হবে না, মানে 150 গ্রাম থেকে একটু কমই হবে চিনিটা। তো দেখুন ভালো মতো এটা ফুটে মানে গরম হয়ে গেছে। এখন আমি একটা ওই মিক্সার দিয়ে এইভাবে কিন্তু ঘেটে নিলাম, এতে খুব ভালো মিশ্রণটা মিশে যায়। এখন দিয়ে দেবো আমি কাস্টার্ড পাউডার দিয়ে আমি ভ্যানিলা আইসক্রিমটা আজকে তৈরি করব। আপনারা যদি চিনি দিয়ে তৈরি করেন, চিনিটা কিন্তু এই সময়তেই দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে দুধের সাথে। আমি যেহেতু গুড় দিয়ে করছি, এখন যদি আমি গুড় দিয়ে দিই তাহলে কিন্তু দুধটা কেটে যাবে, ছানা কাটার মতো হয়ে যাবে। তো সেই কারণে আমি কিন্তু একটু পরে দেব। তো আগে দেখুন আমি কাস্টার্ড পাউডার দিয়ে দিই। আমি দিয়ে দেবো এখানে 3 চামচ কাস্টার্ড পাউডার দেবো। তো কাস্টার্ড পাউডারটা আমি ডাইরেক্ট এখানে দেব না, আমি দেবো একটা ছোট্ট বাটিতে, একটুখানি দুধ দিয়ে গুলিয়ে নেব, তারপর দেব। এই বড় চামচে 3 চামচ আমি কাস্টার্ড পাউডার নিয়েছি। এর সাথে আমি একটু লিকুইড দুধ দিয়ে, আর এই যে কাস্টার্ড পাউডার, এটা নিয়ে আমি এখন হালকা ঠান্ডা, একটু গরম দুধ আলাদা তুলে রেখেছি, সেটা দিয়ে এখন আমি এটাকে গুলে নেব। নিয়ে তারপরে আমি এই দুধের সাথে মেশাবো। দেখুন আমি একটুখানি গুলিয়ে নিয়েছি চামচ দিয়ে। আর যদি আমি এরকম দিয়ে দিতাম একসাথে, তাহলে কিন্তু ডালা ডালা পেকে যেত, তাহলে কিন্তু ওইগুলো ভালো করে মিশতো না মিশ্রণে। সেই কারণে আমি আগে একটুখানি দুধ দিয়ে, আপনারা চাইলে জল দিয়েও করতে পারেন, কিন্তু দুধ দিয়ে গুলিয়ে নিলেই কিন্তু বেশি ভালো হয়। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেম থাকবে। আর এবার আমি একটু একটু করে এটা দেব, 2 চামচ করে দেব, আর এটাকে মিশিয়ে নেব। একসাথে দিলে কিন্তু এটা মিশে গেলে একদম দলা পাকিয়ে যাবে। এই যে দেখুন একদম লো ফ্লেমে আছে, সমানে কিন্তু এটাকে নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে। খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এটা, সেই কারণে আপনাদের বললাম। এটা কিন্তু খুব বেশি, দেখুন এখনই দেবার মাত্রই কিন্তু ঘন হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা একদম লো করা আছে। এবার এখানে আমি দিয়ে দেবো গুড়। এই যে দেখুন গুড় দিয়ে দিলাম এখানে। আর কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না। এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। এখানে আবার বলে দিচ্ছি, আপনারা চিনি, মিচড়ি, বাতাসা, যেটা আপনাদের মনে হবে মিষ্টি খেতে ভালো লাগবে সেইটা দেবেন। নিজেদের স্বাদ অনুপাতে আপনারা মিষ্টি দেবেন। যদি মনে হয় খুব কড়া মিষ্টি খাবো, যেরকম আইসক্রিমে হয় তার থেকেও বেশি, সেটাও দিতে পারেন। আবার যদি মনে করেন হালকা খাবো, তাও দিতে পারেন। তো কালারটা চেঞ্জ হয়ে গেল, কালারটা চেঞ্জও ক্ষতি নেই, কিন্তু আমি এটা গুড় দিয়েই করবো। আর যদি কালার চেঞ্জ করতে না চান, মানে ভ্যানিলার মতো যদি কালারটা মনে হয় থাকবে হলুদ, তাহলে কিন্তু আপনারা চিনি দিয়েই করবেন। তো দেখুন সমানে কিন্তু আমি একটা মিক্সার দিয়ে এইভাবে কিন্তু করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু একদমই বাড়াবেন না। দেখুন খুব সুন্দর গুড়টা মেল্ট হয়ে গেছে।
গুলিয়ে গেছে একদম খুব সুন্দরভাবে। এবার আমি মিক্সারটা সরিয়ে নেব। তো যতক্ষণ না মানে সুন্দরভাবে সব মিশে যাচ্ছে, হুইস্কার দিয়েই করবেন, তাতে খুব ভালো মিশ্রণটা মিশে যায়। দেখুন আমার খুব সুন্দর মিশে গেছে। এবার আমি একটা মানে বেশ বাটির মধ্যে ঢেলে নেব, যাতে মোল্ডগুলোতে, আইসক্রিম মোল্ডের মধ্যে আমি ঢালবো যাতে আমার ঢালতে সুবিধা হয়, সেই কারণে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব, বা গ্লাসে আপনাদের যেটাতে সুবিধে হবে সেরকম জায়গায় ঢেলে নেবেন। তো দেখুন খুব সুন্দর হয়ে গেছে। এখন এটা দিয়ে দেবো একটু ভ্যানিলা এসেন্স ফ্লেভার, ব্যাস এই 2 ফোঁটা দিলেই যথেষ্ট। দেখুন এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নেব, তারপরে এটাকে আমি মোল্ডের মধ্যে ঢেলে নেব। দেখুন এর কিন্তু এইরকম হবে, এই যে এইরকম। খুব বেশি পাতলা হলে কিন্তু আইসক্রিমটা ভালো বসবে না। আইসক্রিমের এই মোল্ডগুলো দেখছেন, এগুলোতেই আমি ঢেলে ঢেলে দেব। তবে এটা ঢেলে দিতে জানে তো খুব সুবিধা হবে, তার জন্য আমি একটা করে বাটি নিয়ে নিয়েছি। বাটিটা খুব একটা মানে হালকা যে গরমটা কমেছে তা নয়, এই অবস্থাতেই আমি সবগুলো একটু একটু করে ঢেলে দেব। আপনারা যে কোনো জিনিসে দিতে পারেন। যদি মনে হয় আপনারা কোনো বাটিতে বা কাচের গ্লাসে কিছুতে দেবেন, তাও দিতে পারেন। আপনাদের কাছে যদি এইরকম মনে হয় আইসক্রিম কাঠি দেবেন, এইগুলোর থেকে যেগুলো লম্বা হয় আইসক্রিমের যে লম্বা কাঠিগুলো স্টিকগুলো, সেইগুলো দিলে এতে খুব ভালো হয়। তা আমার কাছে ওইগুলো নেই, এগুলো ছোট আছে কিন্তু আবার ছটা নেই। তো আর যদি এইগুলো দিয়ে করেন তাহলে র্যাপার, যে প্লাস্টিক র্যাপারগুলো আছে সেটা দিয়ে কিন্তু আপনাদেরকে ঢেকে দিতে হবে, তাহলে কিন্তু ভালো আইসক্রিমটা ওপর থেকে, আইসক্রিম যে বরফ যে ক্রিস্টালটা ওটা মানে তৈরি হবে না যদি ভালো করে কভার না করেন প্লাস্টিক দিয়ে। তো সেই রকম যদি করতে পারেন খুব ভালো, আর তা নাহলে কিন্তু যখনই আপনি আইসক্রিম মোল্ড কিনবেন এইগুলো দিয়ে দেয় এর সাথে। তো আমি এইগুলো দিয়ে দিয়ে আজকে কভার করে দেবো। কালকে আমি আইসক্রিম তৈরি করেছিলাম, তো এখানে দেখুন রেখে দিয়েছি, এখন বের করব। কালকে আমি রাত্রে বসিয়েছি আর কিছুটা বেঁচে গেছিল, সেই মুহূর্তে দেখাইনি, তো এই একটা কাপের মধ্যে রেখে দিয়েছিলাম। তো চলুন এখন এটা থাক, না দুটোই দেখিয়ে দিই কীরকম হয়েছে। তো এটাকেও বের করে নিলাম আর এটাকেও বের করে নিলাম। এমন বৃষ্টি হচ্ছে, এখানে দেখুন না সব মেলে রেখেছি, রান্নাঘরে সমস্ত কিছু ধোয়া মোছা হয়েছে। আর এখন আমি একটু উষ্ণ গরম জল করে আইসক্রিমের যে মোল্ডগুলো আছে সেগুলোকে একটু হালকা করে ডুবিয়ে নেবো, তাহলে খুব ইজিভাবে ওটাকে বেরিয়ে আসবে। এটা করলে কিন্তু খুব সুন্দর বেরিয়ে আসে আইসক্রিমগুলো। তো চলুন আপনাদের এখন সেটাই দেখিয়ে দেব, আর কেমন হয়েছে সেটাও দেখাবো, যে কেমন মানে এতটা সুন্দর হয় সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর একদম অল্প খরচায় কিন্তু বাড়িতে সকলেই আমরা খেতে পারবো, বাচ্চা থেকে বয়স্ক, এইভাবে আইসক্রিম তৈরি করে। তো আপনাদেরকে একটা জিনিস দেখাই, এটা এই যে দেখুন আমি একটু কাপে বসিয়েছিলাম, তো দেখুন কিরকম বরফ জমে গেছে, দেখেছেন ওপর থেকে, এই যে দেখুন চিনির মতো। এটাই আপনাদের কালকে বলছিলাম যে এইভাবে যদি ভালো করে প্লাস্টিক র্যাপার দিয়ে, আমার কাছে ছিল কিন্তু এই জিনিসটা দেখানোর জন্যই আমি কালকে এইভাবে একটা প্লাস্টিক দিয়ে মুড়েছিলাম। এইভাবে কিন্তু মুড়লে কিন্তু এইরকমভাবে দেখুন বরফগুলো কিন্তু জমে যাবে, ক্রিস্টালগুলো। তো এটা ভালো লাগবে না, এটা আমি এখন খুলবো না, মানে বের করবো না, খুলবো না বলছি, আমি বাকিগুলো দেখাবো। তো চলুন এটাকে এখন খান, এটা ফ্রিজে রেখে দেবো। আমি গরম জল করে নিয়েছি, এটাতে খুব ফুটন্ত জল, একটু এমনি জল মিশিয়ে নেব। তো এবার বলুন তো কেমন হয়েছে আইসক্রিমগুলো। খেতে তো অসাধারণ হবে, আপনাদের আর কি বলবো, একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়। এইরকমই একবার তৈরি করে নিন, দেখুন কীরকম লাগে আপনাদের, আশা করি ভালোই লাগবে।
তো এইভাবে আইসক্রিম যদি তৈরি করেন বাড়িতে, খুব সহজে তৈরি করে বাড়ির পরিবারের সকলেই খেতে পারবো।